আমাদের ডঙ্কায় কেউ বাড়ি দিল মনে হচ্ছে। হয়তো হচ্ছে। তবে গিয়ে দেখো, হয়তো কেউ এসেছে। দোকান এসেছে। পটল, হ্যাঁ, এখান থেকে নয়, তুমি বাইরে গিয়ে দেখো। ও বাইরে গিয়ে? হ্যাঁ, আমি মনে করি তো দোকান এসেছে। ঠিক আছে, দাঁড়ান বাবু সাহেব। বলেন বাবু, আজ এতক্ষণ হয়ে গেল আমরা ডঙ্কায় বাড়ি দিয়েছি, ওই কেউ তো এসে পৌঁছল না। সত্যই বলেছেন। কেউ তুমি? আপনারা কে? আমরা আমরা হচ্ছে বণিক। বণিক বণিক এটা কাকে বলে? কি বলে এটা? যারা বাণিজ্য করে, ও, যারা বাড়িতে বাড়িতে ঘুরে বেড়ায় ওদের কিন্তু বৈরাগী বলে। হ্যাঁ বাড়িতে বাড়িতে নাকি? এটা একটা আছে নাকি রে? ভিক্ষা চাইতে এসেছে। বলছি ভিক্ষা? ওই তো বলছেন। শোনো, ভিক্ষা যদি চাইতে আসতাম তোমাদের ডঙ্কায় বাড়ি দিতাম না। ও, আপনারা বাড়ি দিয়েছিলেন? হ্যাঁ, কিসের কারণ? আমরা আপনার সরদার বাবুর সঙ্গে বা রাজানের সঙ্গে দেখা করতে চাই। কি ঠান্ডা লাগে না আপনাকে? তোমার মতো তো আমরা না খেয়ে থাকি না। বেশ, ঘুমাচ্ছে। বাবু পটল, কেউ এসেছে নাকি? এসেছে। বেশ, তাদেরকে সুসম্মানে নিয়ে এসো। চলে। হ্যাঁ কোথায়? ওই যে শ্মশানটাতে। কোথায়? শ্মশানটাতে আমি তো মাকে বাবু। এ বাবু, আচ্ছা, বাবু আমাদের তোমাকে তোমার বাবু বলেছে শ্মশানে নিয়ে যেতে? বললে যে শ্মশানে নিয়ে চলে যায়। তুমি হয়তো ভুল শুনেছ, আবার ভালো করে শুনেছো। আরো শুনতে যেতে হবে। হ্যাঁ, কখনো জীবিত মানুষকে শ্মশানে নিয়ে যায়? বলবেন না বাবু? ওই তো বললাম। জিন্দাকে পুরানো নিয়ে আসুনি? যাবে না ওরা। কোথায় যাবে না? ওই যে শ্মশানটাতে। আরে সে কথা বলিনি, তাহলে সুসম্মানে মানে আদর করে নিয়ে এসো। গো এই যে কি বলবো বাবু। আচ্ছা, তুমি এভাবে করছো কেন? ও, দেরি করবে না, তাড়াতাড়ি এসো। হাতি হাতি পা পা, হাতি হাতি এ না, তুমি যেভাবে করছো হ্যাঁ, ভয় পাবে তো। আর হাঁটি হাঁটি বলছি যে হাঁটি হাঁটি। সেখানটা হচ্ছে। আচ্ছা 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 আচ্ছা। নমস্কার। নমস্কার। হ্যাঁ সব কিছু পরিষ্কার। আরে এ আবার কে? হ্যাঁ, এটা আবার কে? এ আমার মাঝি। আচ্ছা আচ্ছা, খুব ভালো ছেলে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, এর মতো ছেলের তুলনায় হয় না। হ্যাঁ, আমাদের পটল খুব সর্বক্ষণের জন্য আমার পাশে পাশে থাকি, আমার দেখাশোনা করে। আচ্ছা বলেন তো, কিসের কারণে এসেছেন আমার দরবারে? আজ আপনার ওই ডঙ্কায় লেখা ছিল, যারা শত্রুপক্ষ যদি আসে আপনার রাজ্যে, আচ্ছা, তারা 3 বার আপনার ডঙ্কায় বাড়ি দেবে। একথা যারা বাণিজ্য করতে আসবে তারা 2 বার ডঙ্কায় বাড়ি দেবে। হ্যাঁ। তো আমরা তো 2 বার বাড়ি দিয়েছি, তবে কিসের কারণে এসেছি আপনার রাজ্যে আপনি তো বুঝতেই পারছেন। তবে নিশ্চয়ই বাণিজ্য করবার জন্য। হ্যাঁ, বাবা, সত্যি শোনেন, অনেক দূরের অতিথি। সত্যি সত্যি। আপনার বাড়ি কোথায়? হ্যাঁ বাড়ি কোথায়? মাটির উপরে। মাটির উপরে। তো মাটির উপরে তো কোথায় বাড়ি থাকে? আরে বাড়ি কোথা থেকে আসিছো? হ্যাঁ সে বলে যে কোথা থেকে আসিছ, বলছে বাড়ি কোথায়? মাটির উপরে বাড়ি নাই। হ্যাঁ, চম্পলা বাবার থেকে। মাটি। ঠিক আছে। হ্যাঁ হাসিয়ে গেছে। হ্যাঁ, হাসিয়ে গেছে। না খাস পাইনি। পটল, এইভাবে বলতে নেই বাবা। অপর লোকের সঙ্গে কিভাবে কথা বলতে হয়, তবে যে ক্লান্ত হয়ে গেছে। আপনার মাথা কালকে তবে শোনেন, আজকে বহু পথ অতিক্রম করে আপনারা এসেছেন। হ্যাঁ, সন্ধ্যাও লেগে এসেছে। সুন্দরভাবে আজকের নিশি আপনারা থাকুন, আগামীকাল আমরা আদান প্রদান করব। বেশ, তাই হবে। আজ
সূর্য অস্ত যেতে চলেছে, সত্যি এই সন্ধ্যাকালে আদান প্রদান করা ঠিক হবে না। নিশি প্রভাত কালে আমরা আদান প্রদান করব। বেশ, বেশ। তবে আমরা এই মুহূর্তে ছুটে যাব আমাদের ডিঙ্গারপুরে, আমরা বিশ্রাম করব। ঠিক আছে? না না ডিঙ্গার উপর নয়, তবে আমার গৃহে যখন এসেছে অতিথি মানে হচ্ছে ভগবান তুমি। হঠাৎ অতিথি এখানে থাক, কালকে দেখা যাবে। না বাবু, এইভাবে বলতে নেই। আমাদের পাশের রুম রয়েছে, সে রুমে তাদেরকে থাকার ব্যবস্থা করবে। চলেন। তবে চলো তোমাদের অতিথিশালা দেখিয়ে দাও, আমরা ওই অতিথিশালায় বিশ্রাম নেব। বেশ, চলো চলেন রাজি মামা। চলেন চলেন। পাশে বাথরুম আছে ওখানে। বাথরুম আছে? বাবু তুমি তাহলে নিয়ে যাও, আমি ঘরে কিন্তু বিশ্রাম করি। কি হলো? এই বড় বড় অসম্ভব কিছু ঘটতে চলেছে আমাদের রাজ্যে। হ্যাঁ, আজকের কৃষিতে আমি স্বপ্ন দেখেছি আমাদের রাজ্যে যারা এসেছে বাণিজ্য করবার জন্য, তারা এমনি সেই কোনো লোক নয়, তারা হচ্ছে দস্যু। আমাদের রাজ্যকে লুটপাট করার জন্য এসেছে। আর বিলম্ব নয়, তাদেরকে এই মুহূর্তে অতিথিশালা থেকে নিয়ে এসো, নিয়ে এসে তাদেরকে সাজা দাও। আর কি সাজা দেবে জানো? 80 বড় পাথর তাদের পিঠের মধ্যে চাপা দিয়ে রাখবে। আমি তো বলেছিলাম রাজপ্রাসাদে আশ্রয় দেবো না, ডিঙ্গার উপরে থাক। সত্যই বলেছিলে, তবে আর বিলম্ব নয় বাবা, তুমি যাও এই মুহূর্তে গিয়ে আমার কথাকে তুমি রাজ্য করো। এক্ষুনি যাবো, তুমি বেটা আছে। দাঁড়াবে। 100 টাকাতে সর্দার আমাদের দেশে লুটপাট করতে এসেছে। এটা করি বাবু আজ হয়তো নিশি প্রভাতকালে তাদের সঙ্গে বাণিজ্য করবো আমরা। সত্যি কতটাই আনন্দ, তাই না? তাই বিশ্রাম এই করুন। বাণিজ্য যদি সমাপ্ত করতে পারি, হ্যাঁ। আমরা দেশের দিকে রওনা হব। আচ্ছা আচ্ছা আচ্ছা। বিশ্রাম করেন বাবু। বেশ, আজ চল। ঘুমিয়ে গেলাম, এই যে ঘুমিয়ে গেলাম। নকলকে এভাবে করছিস কেন? আরে মশা লাগছে। মশা লাগছে? এরা ডাকাতি করতে আসছে, গোটা রাত্রি ডাকাতি করেছে, ঘুমাই এখন ভূত হয়েছে। দাঁড়া রে বেটা দাঁড়া, তোর শাস্তি আমি করছি। হ্যাঁ, আমার দাদা ডাকাত, ওরে ডাকাত। চিৎকার করিয়া মনে হচ্ছে বজরং বলি যাচ্ছে, মনে হচ্ছে না, বজরং বলি মতো করি না, চুপচাপ থাকবি একেবারে। বাবু, কেউ সরকার ঘুমিয়ে গেছে। বাবু নকরি বাবু একে বাবু মারবো। এই আজ তুমি এভাবে আমাদেরকে শিক্ষা দিয়ে বন্ধন করেছো কেন? তোমরা হয়তো ওই 100 টাকাদের সরকার, আমাদের দেশে ডাকাতি করতে এসেছো। তোমাকে কে বলেছে? আমরা না ওই সূর্য অস্ত পূর্বে তোমাদের সঙ্গে কথা বলে এসেছি, আমরা নিশি প্রভাত কালে বাণিজ্য সমাপ্ত করব। তুমি এভাবে শিকল বন্ধন করেছো কেন? সকালে বেলা বাণিজ্য আদান প্রদান করবা, হ্যাঁ, তার আগে দেশে যত আমাদের আছে সবকিছু লুট করে ওই দিঘায় উঠে নিয়ে পালিয়ে যাবা, এটা বুদ্ধি করছো। না না, শোনো শোনো, আজ তুমি যে এভাবে আমাদেরকে শিকলে বন্ধন করেছো, তোমার রাজন কি জানে? রাজন তো দূরে থাক, আমাকে যেটাই আদেশ দিয়েছে আমাকে
সেটা করতে হবে। ও তোমার বাবু আদেশ দিয়েছে? আদেশ দিয়েছে। তবে এখন কি করবে? এসো তাড়াতাড়ি কারাগারে নিক্ষেপ করবো তোমাদেরকে। মাকে কোন পাথর বুকে চাপা দেবো? না করি, আমি তো কেউ আজ আমরা ভুল জায়গায় এসে পড়েছি। আমার কোনোদিন আমি ভাবিনি যে এভাবে আমাদের বন্দী হতে হবে। তবে চলো, তোমার বাবু যখন আদেশ করেছে আমাদেরকে বন্দী করতে। তাড়াতাড়ি এসো। আমার কাছে না, এই আয়। আমাকে তাকাচ্ছিস? চুরি করতে বসে এখানে বসবো? পাথর চাপা দেবো। হ্যাঁ। বসেন। আবে জল উল্টে গেলে ভিজে যাবে মালটা। আচ্ছা, তোমাকে তোমার বাবু বলেছে এভাবে আমাদের বক্ষ মাঝে 80 মণ পাথর চাপিয়ে দিতে? ডাকাত কথা বলছি। মরবে রে বেটা, ডাকাত। এটা শাসন হয়ে গেছে। ওই পারে ওই পারে ওই পারে ওই পারে জানি না কোন পাপের ফলে আমার এভাবে সাজা হচ্ছে। আজ কি করে এই অন্ধকারে কারাগারে থাকবো আমি? জননী কোথায় রয়েছ? একটিবার এসে তোমার এই অদম সন্তানকে রক্ষা করো জননী, রক্ষা করো। তুমি এসেছো না? তুমি আমায় করেছো স্মরণ। আচ্ছা, ময়দানে কি সারা না দিয়ে থাকতে পারি কৈলাস ভুবনে? দেখে তোমায় আমি সারা দিকে ছুটে এসেছি মৌরিত্য ধামে। ওগো জননী, আজ এই অতল সন্তানের ডাকে তুমি সাড়া দিয়েছ। ঈশ্বর জননী, এবার দেখে দেখ। একটিবার তুমি নিজ নয়নে দর্শন করো। তোমার পুত্রের কি দশা হয়েছে এই দক্ষিণ পাটনে? কোথায় কোথায় তুমি আড়াল হতে কথা বলছো জননী? একটিবার তুমি আমায় দর্শন দাও। আমি যে আর সহ্য করতে পারছি না, এই বক্ষ মাঝে আসে মানে পাথরে চাপা দিয়ে রয়েছে।
বিপদে থেকে আমি উদ্ধারই করবো তোমাদের। সে আসিল পাথরে তোমাদের তোমার ন্যায় হয়ে যাবে। জননী, আজ এই দক্ষিণ পাটনের রাজন কত না আনন্দের সহিত আমরা ওই সূর্য অস্ত পূর্বে কথোপকথন করলাম, নিশি প্রভাতি কালে বাণিজ্য সমাপ্ত করব। এই মধ্যরাতে এসে আবার কারাগারে নিক্ষেপ করে আশীবন পাথর চাপিয়ে দিয়েছে। কিসের কারণে আমি জানি না জননী। পুত্র, আজ তোমার এই দশা হয়েছে কুচক্রী কানি বয়সার জন্য। একটু বলছো জননী। হ্যাঁ পুত্র, তবে আমি যতক্ষণ তোমার এই ছড়াই হয়ে রয়েছি মনসা পারবে না তোমার কোনো ক্ষতি করতে। যেমনি ভাবে তুমি এসেছিলে বাণিজ্য করতে চন্দ্রকেতুর রাজ্যে, আজ আমি কৃপাতে আজ তুমি পারবে তাদের সঙ্গে মিত্রতা করতে। হবে তোমার এই মিত্রতা, হবে তোমার জয়, হবে তোমার বাণিজ্য পুত্র। বেশ জননী, তোমার চরণে রইল শতকোটি প্রণাম। তবে এই কারাগার হতে আমি কি করে উদ্ধার পারবে না করব? পারবে না, তুমি আমারটাতে করো। এর উপায় তুমি করে দিয়ে দিও মাগো। যেমনি ভাবে তোমার এই মিত্র করেছে তোমাদের এই কারাগারে বন্দী, তেমনি ভাবে আমারই দ্বারা আমি তোমাদেরকে মুক্ত করবো কারাগার হইতে। চন্দ্রকেতুর দ্বারাতে তোমাদের কোনো ভয় নেই পুত্র, তোমাদের কোনো ভয় নেই। তোমার চরণে রইল আমার এই শতকোটি প্রণাম জননী। আর ভাস কি ব্যাপার? আসি মনে তোলার মতো ভারী হয়ে গেল। এই চালিয়ে ফেলে দেবো নাকি আপনাদের দিকে? নগরী হ্যাঁ আজ হালকা হয়ে গেছে। হ্যাঁ হালকা কিছুই নাই। ও এরকম 2-10টা সত্যি তো আছে বলেছিস। দিল। দেখেছিস আমার জননী কত না আরাধনা হয়েছে, আমার জননীর কত না কৃপা রয়েছে। তবে এই কারাগারে আমাদেরকে বসে থাকতে হবে। যতক্ষণ তারা না আসছে ততক্ষণ তো আমরা বের হতে পারবো না। চল আমরা এই এক কোণে বসে থাকি। বাবু এটা আসিব। এই তো আমার সেবান্য সুযোগ। এই সুযোগ চন্দ্রপতিকে স্বপ্ন দর্শন দিয়ে আমার পুত্রকে উদ্ধার করতে হবে। এই মুহূর্তে তাকে স্বপ্ন প্রদান করবো। চন্দ্রপতি গায়ে করে বল, তোমার কাছে আসিলাম আমি। মঙ্গল ভয় নেই চন্দ্রপতি।